বিলক্ষণ ভয়ে আছেন, হেরে গেছেন তো এর আগে শুভেন্দু অধিকারী, বিলক্ষণ ভয়ে আছে, স্বাভাবিকভাবে ভয়ে আছে। ববি হাকিমের সবচেয়ে স্মরণীয় যে উক্তিটা, সেটা হলো যারা ইসলামে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগা। অর্থাৎ ববি হাকিমের যে ওখানে যে প্রার্থী দাঁড়িয়েছেন, অর্থাৎ স্বয়ং মুখ্যমন্ত্রী, তিনিও দুর্ভাগা, কারণ তিনি তো ইসলামে জন্মগ্রহণ করেননি। ববি হাকিম তাদের সকলকে দাওয়াতে ইসলাম দিয়েছেন যে তারা চলে আসুন, ইসলামে গিয়ে ইসলামে এসে ইসলামে দীক্ষিত হন। তো সেটা সম্বন্ধে ববি হাকিম কিছু এখন উচ্চ করছেন না, চুপচাপ ঘুরে বেড়াচ্ছেন। আর ভবানীপুরে কি করেন? ভবানীপুর তো বিশেষ সংখ্যালঘু নেই, তাদের তো ইসলামের গল্প শোনাতে পারবেন না ববি হাকিম। এই ববি হাকিম, আসল ব্যাপার হচ্ছে কি, ববি হাকিমটাকে এরা কেউই কিচ্ছু নয়, অভিষেকও কিছু। এই পুরো পার্টিটার মানে হচ্ছে একটি লোক, মমতা ব্যানার্জি, বাকিরা ওই ভৃত্য বসুর মতন লোক, ভৃত্য স্থানীয়। তাদের কোনো কথাবার্তা, কাজকর্ম কোনটারই কোনো গুরুত্ব। মমতা যে ইঙ্গিতটা করেছিলেন তার সরল বাংলায় মানে হচ্ছে, আমাকে যদি ভোট না দাও তাহলে তোমার পেছনে আমি মুসলমানদের লেলিয়ে দেবো, তারপরে সেই মুসলমানরা তোমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেবে, তোমার মেয়েদের ধর্ষণ করবে, তোমাদের পশ্চিমবাংলা থেকে তাড়িয়ে দেবে। ওদের সাবধান, নাহলে 13টা বেরিয়ে যাবে, ভালো চাও তো আমাকে বলতে হবে। এই হচ্ছে সরল বাংলায়। জেলার পরিস্থিতি এরকমই হবে, এইটা জেলা থেকে শেখা। এবং আমি তো সবসময় বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর মেধাবী ছাত্রী। এই জিনিসটা হুগলি জেলায় চালু ছিল সিপিএম এর আমলে, সাদা থান এবং চাবি পাঠিয়ে দেওয়া, যে এমনি বাবা মার শ্রাদ্ধ হলে যেরকম আমরা গলায় একটা চাবি ঝুলিয়ে রাখি, সেরকম চাবি পাঠিয়ে দেওয়া হতো, সাদা থান পাঠিয়ে দেওয়া হতো। মমতা বন্দ্যোপাধ্যায় গুরুর কাছ থেকে শিখেছেন। এনআরসি উনি কি করে আটকাবেন? এনআরসি তো করে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, উনি কি করে সেটা আটকাবেন? উনি তো এসআইআরও আটকাতে চেষ্টা করেছিলেন, প্রাণপণ চেষ্টা করেছিলেন, একটা কালো চাদর গায়ে দিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে একটা কুনাট্য করেছিলেন। ফল কি হলো? ফল অশ্বডিম্ব। উনি এসব কিছু বলতে পারবেন না, করতে পারবেন না। এগুলো বাজে মানে আস্ফালন, যেরকম উনি সচরাচর করে থাকেন সেটা। কিন্তু তিনি বলছেন এই যে নোটবন্দির সময় মানুষকে যে হ্যারাস করা হয়েছে, নোটবন্দি করা হয়েছে একটা বিশেষ কারণে, সেটা নিয়ে দ্বিমত থাকতে পারে, কিন্তু মানুষকে যখন নোটবন্দি হবে তখন মানুষের খানিকটা অসুবিধা হবে, এটা তো আগে থেকে জানা ছিল। এটা তো আবার কোনো উপায় ছিল না। সিনেমার লাইনে মানুষ দাঁড়ায় না, ক্রিকেট খেলার জন্য লাইনে মানুষ দাঁড়ায় না, দাঁড়িয়ে তারা ওই লাইনে অজ্ঞান হয়ে যায় না। আমার নিজের চোখে দেখা যে তখন বহুকাল আগে মেনকায় শাহেনশাহ বলে একটা সিনেমা এসেছিল, সেই শাহেনশাহের এত বড় লাইন হয়েছিল, লাইনে একটা ছেলে দাঁড়িয়ে অজ্ঞান হয়ে গেল, তারপরে সে বেঁচে ছিল কি মরেছিল আমি জানি না। এরকম হয়ে থাকে, এগুলো খুব দুঃখজনক। কিন্তু এগুলোর জন্য যে আসল ঘটনাটা কি, শাহেনশাহ লাইনে যে লোক মারা গিয়েছিল তার জন্য কি অমিতাভ বচ্চন তাই? অতএব এগুলো হাস্যকর কথা। মমতা লেটলি যে সমস্ত কথাগুলো বলতে আরম্ভ করেছেন, এগুলো প্রলাপ ছাড়ার প্রচার ঠিকই করছেন। স্বপন দাশগুপ্তর ব্যক্তিগত একটা আবেদন আছে, যেটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে রাসবিহারীর মতো একটা কেন্দ্রের ভোটারদের কাছে। স্বপন দাশগুপ্ত অক্সফোর্ডের গ্রাজুয়েট, ইন্ডিয়া টুডে পত্রিকার এডিটর ছিলেন। সেই হিসেবে একটা অত্যন্ত মানে প্রথম সারির সাংবাদিক এবং লেখকও বটে। স্বপন দাশগুপ্ত সেই হিসেবে খুব ভালো প্রার্থী। স্বপন দাশগুপ্তর বিপরীতে আছেন দেবাশিস কুমার। তার সম্বন্ধে আমার কিছু বলবার নেই, কিন্তু এই লড়াইটা হচ্ছে, এই ভোটটা হচ্ছে দল বনাম দল, প্রার্থী বনাম প্রার্থী নয়। এই লড়াইটা হচ্ছে তৃণমূল বনাম বিজেপি, এবং এই লড়াইতে বিজেপিকে যে কোনো মূল্যে জয়ী করাতে হবে। কারণ তা না হলে পরে আমাদের মানে সমূহ সর্বনাশ হবে, পশ্চিমবঙ্গ আবার পশ্চিম বাংলাদেশ হবার দিকে আস্তে আস্তে এগিয়ে যাবে। মমতা যেরকম মাঝে মাঝে সাদা কাপড় মুড়ি দিয়ে যেরকম ভান করেন, এই পশ্চিম বাংলাদেশ সবার আগেই যেরকম করছেন,
তাতে এই জিনিসটা হতে যে খুব একটা দেরি নেই এটা বলার অপেক্ষা রাখে। অতএব স্বপন দাশগুপ্তর তেমনি আগামী দিনে সম্ভাবনা খুবই উজ্জ্বল, এবং আমি আমার দৃঢ় বিশ্বাস যে উনি এই কেন্দ্রে জয়ী। যে কোনো দলে প্রার্থী নির্বাচন নিয়ে হবে। তৃণমূলের মতন একমাত্রিক দল যেখানে একটি লোকের কথাই শেষ কথা, সেখানেও প্রার্থী নির্বাচন নিয়ে প্রচুর গন্ডগোল আছে। খণ্ডঘোষে তো মারামারি হয়ে গেছে রীতিমতো। আরো জায়গায় এই উলুবেড়িয়া পূর্ব না পশ্চিম আমি ঠিক জানি না, যেখানে দাঁড়িয়েছে এই ঋতব্রত দাঁড়িয়েছে, সেখানে একটা এই ঋতব্রত একটা লম্পট, সেই লম্পটের দাঁড়িয়েছে বলে তার বিরুদ্ধে মিছিল টিছিল বেরিয়েছে। এরকম সব দলই হবে, এর মধ্যে আশ্চর্য আবার বিলক্ষণ বিসর্জন হবে। তৃণমূলের বিসর্জন এখন কত বিসর্জন হয়ে তারা কোথায় দাঁড়াবে এসব আমি বলতে পারবো না, বিলক্ষণ বিসর্জন।